বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একটা সেলাই মেশিনের মোটর এসছে রিপেয়ারিং এর হওয়ার জন্য। তো এটার যে তারের প্রবলেম আছে, ঠিক আছে, এই তারগুলো আগে কন্টিনিউটি চেক করে নেবো মাল্টিমিটার দ্বারা আমরা। তো দেখতেই পাচ্ছ সিরিজ মাল্টিমিটারের মাধ্যমে আমরা এর তারগুলি চেক করে নেবো যে কোন তারটার প্রবলেম আছে, সেটাই আর কি খুঁজে বের করব। তো আমরা প্রথমে এসি ইন লাইনটা চেক করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ওকে আছে, ঠিক আছে। তো এরপরে যে সেকেন্ডারি লাইনটা আছে, সাপ্লাই লাইন আর কি, যেটার মাধ্যমে সাপ্লাই হয় মোটর পর্যন্ত লাইনটা যায়, সেই তারটুকুনোকে চেক করে নেব। তো এই তারটার দেখতেই পাচ্ছ বন্ধুরা কোনো প্রবলেম আমরা পাচ্ছি না, যে কারণে এই হোল্ডার থেকে তারগুলি বের করে নেব। বের করে নিয়ে প্রত্যেকটা তার একটা একটা করে আমরা সিরিজ চেক করব। এবারে আমরা কন্টিনিউটি চেক করব, ঠিক আছে। প্রত্যেকটা তার একটা একটা করে সিঙ্গেলে চেক করব, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাল্টিমিটারটাকে আমরা কন্টিনিউটি মোডে রেখে দিয়েছি আর একটা একটা করে তার চেক করে নিয়েছি। তো লেফট রাইটের দুটো তার ঠিক আছে, মাঝখানের যে তারটা থাকে গ্রাউন্ড বা কমনের জন্য, ঠিক আছে, তো সেটার দেখতে পাচ্ছ কোনো কন্টিনিউটি আসছে না। হ্যাঁ, তো এটাকে আমরা তারটাকে ছুলে বের করে নেবো, সরি ছুলে না, মানে এটাকে ছিঁড়ে বের করে নেবো তিনটে তারকেই। আর তিনটে তারকে আমরা চেক করে নেওয়ার সময় দেখে নিয়েছিলাম দু সাইডের তার ঠিক আছে, মানে লাল সবুজ তারটা ঠিক আছে, কালো তারটার প্রবলেম আছে, ঠিক আছে। তো কালো তারটায় দেখতেই পাচ্ছ কোনো রকম কন্টিনিউটি আসছে না, ঠিক আছে। তো এটারই প্রবলেম আছে যত সম্ভব, আর যে কারণে মোটরটা চলছে না, মোটরটা পর্যন্ত লাইন যাচ্ছে না। তো বন্ধুরা এর যে সাপ্লাই লাইনটা ছিল, মানে সরি এসি লাইনটা ছিল, এসি ইন লাইন, মানে যেটার মাধ্যমে আর কি এটাতে কারেন্ট আসে। তো এই তারটাকে আমরা চেঞ্জ করে নেব, ঠিক আছে। তার আগে এখান থেকে তারটা খুলে নেব আমরা, প্রথমে যে তারগুলি ছিল সেগুলিকে চেঞ্জ করে নিয়ে নতুন আমরা এসি ইন লাইন দিয়ে নেব। আর সেকেন্ডারি যে লাইনটা ছিল সাপ্লাইয়ের জন্য মোটর পর্যন্ত যাওয়ার জন্য সেটা থাকবে। তো বন্ধুরা আমরা শুধু এক্সচেঞ্জ করব, ঠিক আছে। আমরা এসি ইনলাইন যেটা ব্যবহার করছি সেটার জন্য নতুন তার নিয়ে নিচ্ছি, আর যেটা এসি ইনের জন্য ছিল প্রথমেই সেটাকে আমরা সাপ্লাই হিসাবে ব্যবহার করব। তার কারণ ওটাতে তিনটে লাইন আছে, মানে সরি তিনটে তার আছে, তিনটে তারই এই মোটরটার মানে পিক আপের কাজে লাগে, ঠিক আছে। যেহেতু একটা ফ্যানের মোটরের সিস্টেম এটা, ঠিক আছে, এটাকে একটা আমরা ফ্যানের মোটর হিসাবেও ধরতে পারি। যেমন হাই স্পিড মোটরগুলো থাকে না, ক্যালকাটা ফ্যান বা হাই স্পিড ফ্যান যেগুলি হয় আর কি, মানে সেরকমই সিস্টেম আর কি, ঠিক আছে। এটা কিন্তু কার্বন মোটর না, ঠিক আছে। কার্বন মোটর হলে পরে দুটো লাইন লাগে, যেমন ড্রিল মেশিন বা গ্লেন্ডার মেশিনে লাগে, ঠিক আছে, কমন বা ফেজের জন্য। তো এটাতে কমন, ফেজ এবং ইমিটারের জন্য তিনটে লাইন লাগে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা এত কথার ভিতরে যাব না। তো দেখতেই পাচ্ছ যে এর তারটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। এসি লাইনের যে ইন লাইনটা হয় সেই ইন লাইনটার তার আমরা নতুন লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। জুড়ে থাকো আমার এই ভিডিওটাতে আর দেখতে থাকো আগে আগে যে রিপেয়ারিংয়ের কাজটা আমি খুবই সুন্দরভাবে করে নেব। আর এই মোটরটাকে চালিয়ে চেক করে তারপরে আজকে ছাড়বো, ঠিক আছে। তো এই মোটরটা আমার কাছে আজকে এসছে রিপেয়ারিংয়ের জন্য, আর আজকে আমি এটাকে মানে পুরোপুরি ওকে করে তারপরে ছাড়বো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি এই তারটাকে আগে চেঞ্জ করে নিচ্ছি। তো এই তারটাকে চেঞ্জ করে নিচ্ছি আমি, ততক্ষণ তোমরা ভিডিওটা থেকে জুড়ে থাকো। আর যারা যারা বন্ধুরা আজকে নতুন এসছো আমার চ্যানেলে, যারা যারা আজকে নতুন দেখছো আমার ভিডিও, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা এই চ্যানেলটিকে আমরা সম্পূর্ণভাবে ফ্রি রেখেছি, ঠিক আছে। এর জন্য মানে কোনো জয়েন্ট চার্জ বা মানে কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না। তোমরা এই ভিডিওগুলো ফ্রিতেই দেখতে পারো, শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, অল করে রাখো, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের পর্যন্ত নোটিফিকেশন যায়, তোমরা আমার ভিডিওগুলো প্রথম থেকেই দেখতে পারো, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছ যে লাইন যে আগে যে তারগুলির মাধ্যমে ছিল সে তারগুলিকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, মানে মেন তারটা যেটা ছিল এসি ইন লাইনের জন্য সেটা তো ওকে আছে, সেটাতে এবার আমরা সাপ্লাই লাইন হিসাবে ব্যবহার করব। আর যেটা প্রবলেম ছিল এসি মানে সেকেন্ডারি লাইন মোটর পর্যন্ত সাপ্লাই যাওয়ার, সেটাকে আমরা মানে এসি মানে ইন লাইন যেটা ছিল সেটাকে আমরা সাপ্লাই লাইন হিসাবে এটা ব্যবহার করব। আর যেটা আমরা নতুন লাইন নিলাম সেটার মাধ্যমে এসি ইন লাইন নেব, ঠিক আছে।
তো বন্ধুরা জুড়ে থাকো ভিডিওটাতে, আর এই ভিডিওটা লং হতে চলেছে, আর আমি এই ভিডিওটার কোনো স্পিড বাড়িয়ে কমিয়ে দিচ্ছি না, তার কারণ এটা নর্মালভাবে আমি রিপেয়ারিং করে সেরে দেখিয়ে দিচ্ছি লাইভ পুরো ভিডিওটা, ঠিক আছে। লাইভ বলা ভুল, মানে আমি কন্টিনিউ কাজটা করছি, কাজটা করে তোমাদেরকে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে। আমি বেশি ভিডিওটা এডিটিং করতে যাব না, তো ভিডিওটাতে আমি শুধুমাত্র ভয়েস ওভার করে মানে আমি আমার কথা দিয়ে মানে ভিডিওটাকে বোঝাতে চাইছি যে আমি কি কি কাজ করেছি এটাতে, আর কি কি করলে পরে মোটরটা ঠিক হতে পারে, সেটাই আর কি বোঝানোর চেষ্টা করছি আমি আমার বক্তব্যর মাঝখান দিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে নতুন যে আমরা লাইনটা নিয়েছি সেটাতেও আমরা কন্টিনিউটি চেক করে নিলাম, তো এটা দেখতেই পাচ্ছ ঠিকই আছে, হ্যাঁ এটা পুরোপুরি ওকে আছে, কোনো চাপ নেই। তো আমরা লাইনের তারগুলো জুড়ে নেবো ঠিকঠাকভাবে, জুড়ে নেওয়ার পরে মোটরটাতে লাইনটা জুড়ে নেবো। তো বন্ধুরা জুড়ে থাকো ভিডিওটাতে, আগে দেখো কি আমি করতে থাকি এই ভিডিওটার মাধ্যমে এই মোটরটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেমন এসি লাইন ইন আর সাপ্লাই লাইন আমরা দুটোকেই এর মধ্যে ঠিকঠাকভাবে জুড়ে নেবো যেমনভাবে আগে ঠিক ছিল। তো বন্ধুরা এই মোটরটার যে সমস্যাটা ছিল সেটা প্রায় হাল করে ফেলেছি আমরা, মানে সমস্যাটার সমাধান প্রায় করেই ফেলেছি, এখন শুধু এর জুড়ে জেরে সমস্ত কিছু চেক করে দেখানোর পালা, ঠিক আছে। তো বন্ধুরা এর শুধুমাত্র তারেরই প্রবলেম ছিল, ঠিক আছে। তো আমরা দেখতেই পাচ্ছ যে তারটাকে জুড়ে নিচ্ছি, আর এই তারের যে মানে ফিমেল মেল যে জ্যাকগুলি ছিল সেগুলিকে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এইগুলো আমরা কন্টিনিউ লাগিয়ে নিয়ে তারপরেই ফাইনালি আমরা এই এসি লাইন দেব, দিয়ে মোটরটাকে চালিয়ে চেক করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এই মোটর মাঝে মধ্যে কি হয় এই তারের প্রবলেমের জন্য বন্ধ হয়ে যায়, তো যারা কাজ করে তারা তো সঠিকভাবে বুঝতে পারে না, তো এই মোটরটা রিপেয়ারিংয়ের জন্য আমাদের মতো মানে মিস্ত্রিকেই প্রয়োজন পড়ে, তো পাবলিক সাধারণত সেরকমভাবে কিছু টের পায় না, আর আমরা অনেক সময়ের জন্য সিরিজ ল্যাম্প ব্যবহার করি, ঠিক আছে। তো বন্ধুরা আমার কাছে একজন মানুষ থাকে যে আমার এই ভিডিওগুলো দেখে আর ট্রেনিং নেয় ছোটোবেলার থেকেই, তো আমি ওকে বোঝানোর জন্য কি করি মাল্টিমিটার দ্বারাই আমি বেশিরভাগ সময় সিরিজ টেস্ট করি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে যে মেল ফিমেল জ্যাকগুলি আছে আমরা জুড়ে নিয়েছি, আর এটার যে জুড়ছি সেটা হলো এই মোটরের ইনলাইন, মানে মোটরে যে তিনটে ফেস থাকে, মানে তিনটে ফেস তো না সরি তিনটে মানে টপ থাকে, তিনটে মেল তিনটে ফিমেল, মানে 3 পিন টপ বলতে পারো, ঠিক আছে, মানে 3 পিন মেল ফিমেল। আর যে এসি লাইন ইনের জন্য থাকে সেটা নর্মালি যেমন 2 পিন থাকে সেরকমই 2 পিন থাকে, ঠিক আছে, ওটার জন্য কোনো আর্থিং লাগে না। তো আমরা এটা দেখতেই পাচ্ছ কনডেন্সার লাগে, ঠিক আছে, পাদানের মধ্যে কনডেন্সার থাকে এর, ঠিক আছে, এই যেমন টেবিল ফ্যানে সিলিং ফ্যানে থাকে ইমিটার কমন বেস, ঠিক আছে। তো এরও ঠিক সেম এরকম জিনিসই থাকে ইমিটার কমন বেস, হ্যাঁ। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রায় আমরা কাজটা করে নিয়েছি, এবার শুধু চেকিংয়ের পালা, আর এই মোটরটাকে আমরা এখন লাইন দিয়ে চেক করে নেব। তো তার জন্য আমি দেখতেই পাচ্ছ এর মোটরের পুলিতে একটা টেপিং করে নিয়েছি যে ঘুরবে এটা চলবে যখন তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, ক্যামেরার মাধ্যমে না হলে বোঝা যাবে না চললে পরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসি লাইনটা দিয়ে নিয়েছি, আর এটা আমরা সিরিজ লাইনে চালিয়ে দেখছি, ঠিক আছে, যে কারণে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে চলছে কিন্তু চলছে, হ্যাঁ। আর এটা দেখতেই পাচ্ছ পাদানিতে লাইন আসছে, আর ইন্ডিকেটারটাও বুঝে আসছে, দেখো বন্ধুরা এই ইন্ডিকেটারটা বুঝে আসার কারণ একটাই হলো আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যমে মানে সিরিজ লাইন দিয়ে চেক করছি এই মোটরটাকে, ঠিক আছে, যে কারণে বুঝে আসছে। আর এবার ডাইরেক্ট লাইন দিয়ে কীরকম স্পিডে ঘোরে। তো ফাইনালি বন্ধুরা থ্যাঙ্কস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।